সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা প্রত্যেকের জায়গা থেকে আপনাদের মূল্যবান সময়কে আজকের এই ট্রেনিংয়ে আমাদের একটা রুমের মধ্যে আমরা নিয়ে আসছি। কিন্তু আমরা সাথে সাথে এই কমিটমেন্ট করব যে আজকে যে স্বপ্নটা আমরা এই রুম থেকে তৈরি করতেছি, আমাদের এই স্বপ্নটাকে আমরা বাস্তবায়ন করবো, সারা ওয়ার্ল্ডে যেন আমরা করতে পারি, আমাদের নামটা যেন সারা ওয়ার্ল্ড থেকে চিনে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকে যে সিস্টেমে আছি বা এতদিন ধরে আমরা যে প্রোডাক্টগুলো ইউজ করেছি, আমরা রিএক্সেনের পণ্য কেন কিনব? আমরা মার্কেট থেকে পাই, রিএক্সেন সিস্টেম থেকে কেন নিব? প্রশ্ন আসে না? বাজারে তো আমরা তেল পাই, রিএক্সেনের তেল নিলে আমাদের লাভ রাখি। আসুন আমরা একটু শর্টকাট কিছুটা ওয়েতে আমি দেখাই। যেমন একটা কোম্পানি সে যখন কিছু প্রোডাক্ট উৎপন্ন করে, তখন কি একটা দুটা প্রোডাক্ট উৎপন্ন করে? তখন কিন্তু হাজার হাজার প্রোডাক্ট উৎপন্ন করা হয়। তখন কোম্পানি কী করে? নিজস্ব জায়গাতে তার নিজস্ব ফ্যাক্টরিতে সে অনেক প্রোডাক্ট উৎপন্ন করে সে কী করে? আমাদের কি ডাইরেক্ট কাস্টমারের কাছে কোম্পানি কখনো সেল করছে? আচ্ছা, কোম্পানির কাছ থেকে প্রায় হাজার হাজার পিস কী করে একজন রিটেলার উনি কিনে কয়েকশো কোটি টাকা দেখা গেছে সে কিনে নিয়ে আসছে। আমাদের সবার কাছে কি কয়েকশো কোটি টাকা আছে না? আচ্ছা, যখন উনি কিনছে একটা জিনিস, তখন কোম্পানিতে 5 টাকায় উৎপন্ন হয়েছে, সেই জিনিসটা হাত বদলের কারণে এখানে আসার পর হয়ে গেল 10 টাকা। আচ্ছা, আমার প্রশ্ন, আমরা যারা বাজার থেকে একটা পণ্য কোম্পানি যখন এটা তৈরি করে, কোম্পানি সব কিছু রেডি করে দেয় না? আচ্ছা, হাত বদলের কারণে এইটাতে কি কোনো চেঞ্জ করছে? আচ্ছা, যখন ওনার এখান থেকেও কিন্তু আমরা কিনতে পারি না, আবার আরেকটা হাত বদল হয়, সেখানে হচ্ছে হোলসেলার। এই হোলসেলারের কাছে উনি কিনে হাজার হাজার পিস, উনিও কিন্তু টাকা ইনভেস্ট করে। আচ্ছা, যখন এখান থেকে পণ্যটা 5 টাকা থেকে কোম্পানি করে আসে 10 টাকা, 10 টাকা থেকে যখন ওনার কাছে আসে তখন হয়ে যায় এটা প্রাইস 15 টাকা। সাপোজ একটা কলমের প্রাইসই আমি বলি, ভালো একটা কলম। তারপর যখন হোলসেলার থেকে আসে, এবার যারা খুচরা দোকানদার, সাধারণ দোকানদার যারা বললাম এখানে দোকানদার, উনি কিনে আছে ধরেন কয়েকশো, এখন এখানে এসে পণ্যটার দাম হয়ে গেছে 20 টাকা। আচ্ছা, আমার প্রশ্ন, কোম্পানি যখন 5 টাকায় তৈরি করছে, এই প্রোডাক্টটা যা ছিল হাত বদলের কারণে আজকে ওরা লাভবান হচ্ছে। এই 5 টাকা করে তারা কার কাছ থেকে করছে? কাস্টমারের কাছ থেকে, আমাদের কাছ থেকে। আমরা যখন দোকান থেকে কোনো জিনিস কিনতে যাই, তখন কি হয়? এই প্রোডাক্টটা যখন বাইরে কিনে আমরা 20 টাকা দিয়ে কিনি, তাহলে মূল হচ্ছে গিয়ে কাস্টমার, আমরা যারা সাধারণ কাস্টমার। আচ্ছা, যে আপনি একটু আগে বলে গেছেন, আমরা যারা বাইরে থেকে কিনতেছি যে প্রোডাক্টগুলো, আমরা কিন্তু নিজেরা টাকা দিয়ে নিচ্ছি। আজ পর্যন্ত কেউ বলতে পারবেন কোনো কোম্পানি আপনাকে ধরেন একটা টুথপেস্ট ইউজ করছেন, সাবান ইউজ করছেন, কোনো কোম্পানি থেকে 1 টাকা লাভ পাইছেন কেউ? আচ্ছা, কিন্তু রিএক্সেন সিস্টেম থেকে আমরা কেন কিনি? কারণ এই সিস্টেমটাকে বলা হয় ট্রেডিশনাল সিস্টেম। ট্রেডিশনাল সিস্টেমে এই সিস্টেমটা চলছে। আর আমরা যারা কাস্টমার, আমাদের কাছে এসে একটা কলম হয়ে যায় 25 টাকা। তাহলে আমাদের হাত বদলের কারণে আজকে আমরা কাস্টমারের টাকায় এই প্রত্যেকটা কোম্পানি আজকে চলতেছে। তাহলে ওরা শুধু হাত বদলের কারণে যে প্রাইসটা বাড়াচ্ছে, এখন নির্দিষ্ট কিছু লোকই শুধু টাকা ইনকাম করছে না, কাদের টাকা দিয়ে? আমাদের টাকা দিয়ে। তাহলে রিএক্সেন আমরা আসলে যখন আমরা আমাদের একটা রেজিস্ট্রেশন কার্ড করে ফ্রিতে আমরা যখন এই প্রোডাক্টগুলো এখান থেকে নিচ্ছি, এবং কোনো কেমিক্যাল ছাড়া ন্যাচারাল প্রোডাক্ট, যেটা আমাদের শরীরটা হচ্ছে কি ন্যাচারাল না, আমাদের শরীরটা কিন্তু কেমিক্যাল না। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যে প্যাকেটজাত খাবার খাই, যে ধুলাবালি আমরা আমাদের শরীরে ঢুকতেছে, এই জিনিসগুলো কিন্তু বের করার কোনো রাস্তা নেই। ডাক্তারের কাছে গেলে এখন দেখবেন অ্যান্টিবায়োটিক ছাড়া কোনো ওষুধ ছাড়ে না, ঠিক কিনা? একটা হওয়া বাচ্চাকে পর্যন্ত অ্যান্টিবায়োটিকের উপর রাখা হয়েছে। কেন? সেই অ্যান্টিবায়োটিক দিয়ে, আপনারা তো জানেন অ্যান্টিবায়োটিক কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাকে নষ্ট করে দেয়, নিজের বডি বেশি দিন লড়াই করতে পারে না। যেমন আমার বাবা, ওনাকে যখন ডক্টর দেখাইছি, ওনার ডায়াবেটিস ছিল, বর্তমানে ওনার দুটা পা পচে গেছে, আমার ডায়াবেটিসে। যখন দেখছি আমি ডাক্তারের কাছে গেছি, ওনারা বলছেন এটা পা কেটে করতে হবে। তাহলে এই পা কাটতে গেলেও 1.5 লক্ষ টাকা চাইছে। ওই দিন আমি বলছি আমার বাবার পা কাটবো না, আমি রিএক্সেন সিস্টেম থেকে আমার বাবার চিকিৎসা করাবো। ওই দিন আমার বাবাকে বাসায় নিয়ে গেছি, স্পিরিলিনা, লায়ন্সম্যান, মলজি জুস, আল্লাহর মধ্যে চলতেছে। আমার বাবা বর্তমানে এখন সুস্থতার মধ্যে। ওই দিন থেকে আমি যদি বিজনেস করতে হয়, তাহলে আমরা রিএক্সেন সিস্টেমে বিজনেস করবো। কেন? এখানে হচ্ছে আপনার ন্যাচারাল প্রোডাক্ট। আমরা যে চাটা খাচ্ছি, এই
নোংরা ধুলাবালি এগুলো প্রস্রাব পায়খানা এবং ঘামের মাধ্যমে এই চাটা যে দুধ চিনি বাদে রেগুলার খেতে পারবেন তাদের শরীর থেকে এই ভিতরের জীবাণুটা বের হবে। আজকে যদি আমাদের ফুসফুসটা আমরা দেখতাম তাহলে বুঝতে পারতাম যারা ধূমপান করে, বিশেষ করে মাঝে মাঝে টিভিতে দেখায় যে কালো হয়ে কি নোংরা অবস্থা তাদের, কেননা ময়লা জমে জমে। আর এই ময়লাটা কিন্তু বের হয় না, এটা এক সময় জমে জমে টিউমার হয়। সেই টিউমার আমরা কী করি, ডাক্তারের কাছে যাই, অপারেশন করি, বহু টাকা খরচ করি। আজকে আমরা যখন শুনি বাইরের